যারা বাগে কুরবানি করবেন, এক নাম্বার হচ্ছে গরুর ক্ষেত্রে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, আর ছাগল ভেড়া দুম্বার ক্ষেত্রে একজনেই কোরবানি দিবেন 1 ভাগে। আর গরু মহিষ এবং উট এই 3টা পশুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তবে যারা কোরবানিতে অংশগ্রহণ করবেন 7 ভাগ হোক, 5 ভাগ হোক, 4 ভাগ হোক, তাদের প্রত্যেকের টাকা হালাল হওয়া লাগবে, ঠিক না বেঠিক? এর ভিতরে 5 জন, 4 জন, 7 জন, একজনের যদি 1 লক্ষ টাকার ভিতরে 100 টাকা যদি হারাম হয়, একজনের কোরবানি নয়, পুরা 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, টাকা পয়সা আছে যাদের, তারা একা দেওয়ার চেষ্টা করেন। আর যদি মনে করেন আমার টাকা পয়সা নাই, আপনার দরকার নাই আপনার বাগে কোরবানি দেওয়ার, একটা খাসি দিয়ে কোরবানি দেন, কবুল করে নিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাগে যারা কোরবানি দিবেন সাবধান, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে মিয়া, জুয়া খেললা নিজের বউটারে পর্যন্ত বন্ধক দেয়, আছে না নাই? যদিও আপনাদের দৌলতপুর এলাকায় নাই, অন্য এলাকাতে আছে না নাই? সেই এই সমাজে এলাকায় সবচাইতে বড় কোরবানি দেয় নাম ফুটানোর জন্য, ঠিক না বেঠিক? এই জন্য যারা বাগে কোরবানি দিবেন সাবধান, টাকা যেন হালাল হয়, আগেই দেখে নেবেন মানুষটা সলিড কিনা, কই থেকে ইনকাম করে, কই থেকে টাকা আসে। আর না হয় আপনি আলাদা একটা খাসি জবাই দিয়ে দেন, আল্লাহ কবুল করে নেবে। আর যদি সামর্থ্য তাকে পুরা গরু দেন, আপনি একাই যদি 7 ভাগের একাই দিয়ে দেন, তাহলেও কোনো সমস্যা নাই, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।